পৌরাণিক কালে সবথেকে বড় যুদ্ধ মহাভারত, যার মধ্যে দেশ বিদেশের ছোট বড় রাজাদের মধ্যে হয়তোবা কেউ এমন আছেন যে এই যুদ্ধে অংশ নেননি, কিন্তু এর মধ্যেই এমন কিছু যোদ্ধারাও ছিলেন যারা অতি বলশালী হওয়ার সত্ত্বেও এই যুদ্ধে অংশ নেননি, যার মধ্যে বিদুর আর বর্বারিক ছিলেন অন্যতম। কিন্তু আরও এক বলশালী যোদ্ধা এমনও ছিলেন যিনি এই যুদ্ধে অংশ নেওয়ার বদলে তীর্থযাত্রা করার নির্ণয় নিয়েছিলেন। তিনি আর কেউ নন, শ্রীকৃষ্ণের বড় ভাই শ্রী বলরাম। নিজের শক্তি এবং ক্রোধের কারণে যিনি প্রসিদ্ধ, তিনি এমন কাজ কেন করলেন তা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। বন্ধুগণ, আপনারা হয়তো বা কেউ কেউ এটা জানবেন যে পাণ্ডুপুত্র ভীম আর ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন দুজনেরই গুরু ছিলেন শ্রী বলরাম। কৌরব আর পাণ্ডব দুজনই বলরামের খুব প্রিয় ছিল। এমন সময় যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল, তখন তিনি কোনো একজনের পক্ষে থেকে অন্যজনের সঙ্গে অন্যায় করতে চাননি। শ্রী বলরাম এই কথা শ্রীকৃষ্ণকেও বোঝাতে চেয়েছিলেন যে তারও উচিত এই যুদ্ধে অংশ না নেওয়া, কারণ যুদ্ধে অংশ নেওয়া দুই পক্ষই তাদের আত্মীয়। শুধু তাই নয়, শ্রী বলরাম দুর্যোধনকে আগেই কথা দিয়ে দিয়েছিলেন যে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ এবং স্বয়ং নিজে অস্ত্রের প্রয়োগ করবেন না। আর এই জন্যেই শ্রীকৃষ্ণ শ্রী বলরামের কথার দাম রাখেন আর যুদ্ধে বিনা অস্ত্রতে অর্জুনের সারথি হিসেবে অংশ নিয়েছিলেন। সাথেই শ্রীকৃষ্ণ তার দাদাকে এটাও বুঝিয়েছিলেন যে ধর্ম স্থাপনার জন্য এই যুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক। আর আত্মীয়তার কথা বললে এর একটি সমাধান আমার কাছেও আছে। আর সমাধান হিসেবে দুই পক্ষ অর্থাৎ কৌরব আর পাণ্ডবের কাছে প্রস্তাব রাখলেন যে তোমাদের আমার নারায়ণী সেনা বা আমার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। কিন্তু আমি প্রথমেই বলে রাখছি যে সম্পূর্ণ যুদ্ধে না তো আমি যুদ্ধ করব আর না তো কোনো অস্ত্র ধারণ করব। আর এ কথা শুনে দুর্যোধন শ্রীকৃষ্ণকে ছেড়ে তার নারায়ণী সেনাকেই বেছে নিয়েছিলেন আর অর্জুন শ্রীকৃষ্ণকে। একদিকে যেমন কৌরবদের সঙ্গে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা সহ 11 অশ্বারোহিণী সেনা ছিল, ঠিক তেমনি অন্যদিকে পাণ্ডবদের সঙ্গে 8 অশ্বারোহিণী সেনা ছিল। এরপরেও শ্রী বলরাম যুদ্ধ না করার পণ নিলেন আর সরস্বতী নদীর তটবর্তী তীর্থযাত্রা করার জন্য বেরিয়ে পড়লেন। শ্রী বলরামের তীর্থযাত্রার আগের এক বৃত্তান্তের কথা মহাভারতে পাওয়া যায়, যার মধ্যে এই কথা বর্ণিত আছে যে যেই সময় যুদ্ধের প্রস্তুতি চলছিল, ওই সময় শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম পাণ্ডবদের কাছে আচমকাই চলে গিয়েছিলেন। বলরাম দাদাকে আসতে দেখে সেখানে শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির সহ সবাই খুব খুশি হয়েছিলেন। সবাই তাকে স্বাগত জানিয়েছিলেন। এরপর বলরামও সবাইকে অভিবাদন জানিয়ে ধর্মরাজের কাছে বসে পড়লেন আর তার মনে চলা বিড়ম্বনার কথা জানিয়ে তিনি অনেক ব্যথিত মনে ধর্মরাজকে বললেন, কতবার আমি কৃষ্ণকে বোঝালাম যে আমাদের জন্য তো পাণ্ডব এবং কৌরব দুজনেই একই সমান, দুজনেই মূর্খতা করতে যাচ্ছে, এদের মাঝখানে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কৃষ্ণ আমার একটাও কথা শুনল না। অর্জুনের প্রতি কৃষ্ণের স্নেহ এতটাই বেশি যে ও কৌরবের বিপক্ষে আছে, আর যে পক্ষে কৃষ্ণ আছে আমি তার বিপক্ষে কিভাবে যেতে পারি? আবার অন্যদিকে দুর্যোধন আর ভীম দুজনেই আমার থেকে গদা চালনা শিখেছে, তাই দুজনেই আমার শিষ্য, দুজনের ওপরেই আমার একই সমান স্নেহ। আর তাই এরা নিজেদের মধ্যে লড়াই করবে সেটা আমি দেখতে পারবো না। এই জন্যেই আমি তীর্থযাত্রায় যাচ্ছি। এভাবেই ইতিহাসের সব থেকে বড় বিশ্বযুদ্ধ চলছিল। আর অন্যদিকে এই সময়কালের অন্যতম বড় যোদ্ধা শ্রী বলরাম তীর্থযাত্রা করেছিলেন। কথিত আছে যখন বলরাম তীর্থযাত্রা থেকে ফিরলেন, তখন মহাভারতের যুদ্ধ নিজের শেষ চরণে ছিল আর কুরুক্ষেত্রের রণভূমিতে ভীম আর দুর্যোধনের মধ্যে লড়াই চলছিল। এই সময় ভীম শ্রীকৃষ্ণের ইশারায় দুর্যোধনের জঙ্ঘায় আঘাত করেন আর গান্ধারী পুত্র দুর্যোধন ওখানেই পড়ে যান। দুর্যোধনকে পরাজিত হতে দেখে বলরাম ক্রোধিত হয়ে যান আর বলেন, কৃষ্ণ, রাজা দুর্যোধন আমার মতনই বলবান ছিলেন, গদা যুদ্ধে তার সমান আর কেউ নেই। ছলপূর্বক এই অন্যায় করে কেবল দুর্যোধনকেই ফেলা হয়নি, বরং আমাকেও অপমান করা হয়েছে। এ কথা বলে মহাবলী বলরাম নিজের হাল তুলে ভীমসেনের দিকে দৌড়ালেন আর তাকে সাজা দেওয়ার কথা বলতে থাকলেন। বলরামকে এতটা ক্রোধিত দেখে শ্রীকৃষ্ণ দুজনের মাঝখানে এসে শ্রী বলরামকে মনে করান যে ধর্ম আর অধর্মের মাঝখানে যখন যুদ্ধ লড়া হচ্ছিল, তখন সময়ের এই দাবিকে আপনি স্বীকার করেননি। এখন এই শেষ সময়ে এসে যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করা আপনার উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে শ্রী বলরাম শান্ত তো হয়ে গেলেন, কিন্তু তার মনে তখনও অসন্তোষ ছিল।
আর তিনি সবার সামনে তার রাগ প্রকট করে বললেন, রাজা দুর্যোধনকে অধর্মপূর্বক মেরে পাণ্ডুপুত্র ভীমসেন এই সংসারে কপটপূর্ণ যুদ্ধ করার জন্য বিখ্যাত হবেন, যেখানে দুর্যোধন সরলতার সাথে যুদ্ধ করেছিলেন আর ওই অবস্থাতেই মারা গিয়েছিলেন, তাই তার সনাতন সদ্গতি প্রাপ্ত হবে। এ কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আর এই ঘটনা বলরামের দুর্যোধনের প্রতি স্নেহকেই ব্যক্ত করে। শেষে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বিজয়ী করেছিলেন। এইভাবেই শ্রীকৃষ্ণ একদিকে শ্রী বলরামের কথার দাম রেখেছিলেন, আবার যুদ্ধে অংশও নিয়েছিলেন। আর এটা হওয়া স্বাভাবিকও ছিল, কেননা যেখানে ধর্মের কথা আসে সেখানে শ্রীকৃষ্ণ ধর্মকে সর্বোপরি রেখে সব সময় ধর্মের সাথেই থেকেছেন, আর সেটা নিজের কেউ হলেও। বন্ধুগণ, সম্ভবত আপনারা শ্রী বলরামের যুদ্ধে অংশ না নেওয়ার কারণ ভালো করেই বুঝে গেছেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে শ্রীকৃষ্ণের বড় ভাই শ্রী বলরামের জন্ম বলরামের সাথে জুড়ে থাকা রহস্যের মধ্যেই একটি, যেটা আজও অনেক মানুষেরই অজানা। পুরাণে বর্ণিত আছে বলরামের জন্ম এক গর্ভ থেকে অন্য গর্ভে সংকর্ষণের মাধ্যমে হয়েছিল। বাস্তবে যখন দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দি বানানো হয়েছিল আর কংস এক এক করে তাদের সব পুত্রদের মেরে ফেলছিল, তখন দেবকীর গর্ভে থাকা সপ্তম সন্তানকে বাঁচানোর উদ্দেশ্যে দেবী যোগমায়ার সাহায্যে বাসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে স্থাপিত করেছিলেন। দেবকীর গর্ভে স্থিত ওই বালক আর কেউ নন, বরং শ্রী বলরামই ছিলেন। কথিত আছে যদুবংশের সংহারের পর শ্রী বলরাম সমুদ্র তটে ধ্যানমগ্ন অবস্থায় নিজের দেহ ত্যাগ করেছিলেন।